আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দর্শক মণ্ডলী, আমি আসলে আজকে আমার নিজস্ব কিছু কথা নয়, আমরা প্রায় ইউটিউব, ফেসবুক কিংবা অন্যান্য ইয়েতেও আমরা দেখি টকশোগুলো কিছু কিছু বিশারদ এমন বিষয়ে আলোচনা তোলেন যা শুনলে আসলে আহাম্মক হয়ে যাওয়ার মতো অবস্থা। আহাম্মক হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ হচ্ছে আপনি দেখবেন যারা টকশোতে বসেন তারা আসলে গুরু গম্ভীর কিছু আলোচনা তোলেন যা আসলে তোলা কথা না, কিংবা তুললেও একটা বিষয় যদি আমি পরিপূর্ণভাবে না জানি সেটা আসলে আমি আমার মনে হয় না এটা নিয়ে আলোচনা করার কথা। কেউ কেউ আবার পড়েন, একটা বই পড়েন, একটা দুইটা বই পড়ে আপনি কখনো পূর্ণাঙ্গ বিষয়ে কখনোই জানতে পারবেন না। কেন, একটা বই কখনো সংসম্পূর্ণ না। একমাত্র আমাদের পবিত্র কোরআন, আল কোরআন ছাড়া পরিপূর্ণ বই আপনি আজ পর্যন্ত পাবেন না, এটা হয় না। তো একটা দুইটা বই পড়া যে হারে আমি রেফারেন্স দেই, অমকের দোষ তমকের দোষ, বা কার দোষ নাই, বা সে নির্দোষ বা দোষী, এটা আসলে ফায়সালা আসে না। কোনো ইতিহাস, একজন ইতিহাসবিদ পরিপূর্ণ একটা বই গ্রন্থ লিখে একটা পরিপূর্ণ ইতিহাস করবেন না, এটা আমার দৃষ্টিকোণ থেকে কিংবা আরও যারা পণ্ডিত আছে তাদের কাছ থেকে শোনা কিংবা পড়াশোনা করা দেখছি যে একটা বই পড়ে আপনি কোনো কিছুর রায় কায়েম করতে পারেন না, কিংবা একটা বইয়ের ওই লেখার উপরে আপনি স্ট্যান্ড থাকবেন, তাও না, এটা সম্ভব না। যারা আসলে একটা দুইটা বই পড়েন, রেফারেন্স দেন, ওই ওই একটা দুইটা বইয়ের রেফারেন্স কিন্তু আপনি পরিপূর্ণ কোনো কিছু সিদ্ধান্ত দিতে আসতে পারবেন না যে আসলে আমারটা সঠিক, যে আমি যে প্রেডিকশনে দাঁড়িয়ে আছি। আমি আসলে যারা টকশো করেন তারা কিন্তু তাদের ভিতরে একটা একটা কিছু নিয়ে বসেন, যে এটার প্রতি আমাদের দৃষ্টি থাকতে হবে। সেই হিসাবে তারা করেন কি, কিছু বই পড়েন, একটা দুটো বই পড়েন, একটা দুটো বই ওই বইতে ওইটাই বলছে, ওইটাই ফাইনাল, আর আমার সাথে মিলে গেছে এটাই ফাইনাল না। একটা দুইটা বই পড়ুয়ারা দিয়ে পড়ার পরে যারা আপনি স্পিচ দেন বা টকশো এসে বড় বড় লম্বা লম্বা কথা বলেন, এটা ভয়ঙ্কর, এটা বিভ্রান্তিকর, এটা ঠিক না। আপনারা আসলে আমার মনে হয় না একটা দুইটা বই পড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো, এটা নেহাত বোকামি ছাড়া কিছু না। এই জন্য বলছে, আমরা ছোটোবেলাতে পড়ে আসছি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। সুতরাং আপনি যখন সিদ্ধান্ত নেবেন, যখন একটা সিদ্ধান্ত উপনীত হবেন, তখন আপনাকে অনেকগুলো রেফারেন্স আপনাকে রিড করতে হবে। একটা দুটা রেফারেন্স রিড করে আপনি আসলে আমার মনে হয় না ঠিক হবে। সুতরাং আমি আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো এটা না, কয়েকটা রেফারেন্স আপনি নেন, তারপর সেখান থেকে আপনি চিন্তা করেন যে আসলে সঠিক কোনটা, অথেন্টিকেশন কোথায় আছে। কেউ যেমন মুক্তিযুদ্ধের কথাই বলি, কেউ বলে অমুক ঘোষণা দিচ্ছে, কেউ বলে অমুক ঘোষণা দিচ্ছে, কেউ বলে অমুক ঘোষণা দিচ্ছে, আবার নতুন করে শোনা হচ্ছে অন্য অন্য কিছু। আমি আসলে আবার এর সমর্থনে কিছু কিছু বক্তা যুক্তি তুলে ধরেন, হ্যাঁ। তো এগুলি হাস্যকর। এই হাস্যকর বিষয় থেকে আমরা আসলে মুক্তি চাই। আমরা সাধারণ জনগণ জানতে চাই, আপনার মনে যা থাকুক, কিন্তু সত্য কথা প্রকাশ করবেন, সত্য বলার সাহস রাখবেন। সে যে দলের পক্ষে যাক আর বিপক্ষে যাক, ওই ডোন্ট কেয়ার। সত্য বলার সাহস তিনি রাখেন না, তিনি আর যাই হোক জনগণের নেতা হইতে পারেন না, বা জনগণের নেতা আমি তারে বলবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।